আমাকে যে শোয়ার সময় তুমি আমাকে কি বললে? হ্যাঁ, তুমি আর ওর সাথে কথা বলবে না বললে যে, আবার কিসের জন্য তুমি ওর সাথে কথা বলছো? হ্যাঁ, তোকে আবার এখানে কে কথা বলতে আসতে বললো? তোকে আমি ডাকলাম নাকি? এখানে আয়। তুমি আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছো। আমার ভালো স্বামী ছেড়ে দিয়ে আমি তোমার কাছে এসেছি। আর তুমি কালকে রাত্রে শোয়ার সময় তুমি কি বললে? যে আমি আমার বড় বউয়ের সাথে আর কথা বলবো না। আবার তুমি কিসের জন্য ওর সাথে কথা বলছো? হ্যাঁ, কিসের জন্য তুমি কথা বলছো? হ্যালো সতীন, তো ভাতাটা কোথা পেয়েছিলি? হ্যাঁ, ভাতাটা কি তোর নাকি? তুই এমন ভাবে কথা বলছিস বলছি তোর বাপের কিনা সম্পত্তি তোর ভাতাটা। হ্যালো সতীন, আমি তোর সাথে কথা বলিনি, আমি আমার ভাতারের সাথে কথা বলছিল। তোর ভাতা ডেমন, ভাতাটা তো আমার লো। তুই তো জৈবন রূপ জৈবন দেখে আমার ভাতাটাকে কেড়ে নিয়েছিস লো। তোর ভাতারকে আমি কারিনি, তোর ভাতার আমার কাছে হুবড়ি পড়তে এসেছে। আমি তোমাকে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আমি এই সতীনের ঘর করব না। তুমি আমাকে কিন্তু জায়গা কিনে ঘর বাড়ি করে দেবে বলে দিলাম। তুমি যদি আমাকে না জায়গা কিনে ঘর বাড়ি না করে দাও, আমি কিন্তু থানাতে গিয়ে পুলিশকে বলবো সব কথা। এই দেখবি বড়া, এই তুই জন্য দেখবি আমাকে জেল খাইতে হবে। তুই বড় ওর সাথে বড় ঝগড়া করছিস কেন বড়? বল, ও যা বুঝে বলুক না, চুপ না তো। কি বললে তুমি? ও যা বলবে আমি তাই শুনবো? হ্যাঁ, তোরা যা করছিস বড়া, তোরা আমাকে দুনিয়ায় বাঁচতে দিবি না। তুমি বাঁচার কাজ করেছো তাই তুমি বাঁচবে দুনিয়াতে। একটু আমাকে সময় দাও, বুঝতে পেরেছো? আমি জায়গাও কিনবো, ঘরও করবো, সবই করবো। তুমি অত মাথা খারাপ করছো কেন এখন থাকতে? আমি মাথা খারাপ করিনি, মাথা খারাপ করে দিছো তুমি। কি দিন দুনিয়া এলো, একটা ছেলের পেছনে 3-4টে করে মেয়ে দৌড়ে বেড়াইছে। আমি দৌড়ে বেড়াইনি, ওই আমার কাছে দৌড়ে। যেভাবে জ্বালা যন্ত্রণা দিবি তুই নিজেও জ্বলে পুড়ে মরবি দেখবি। এই সব কথাই তুই মাগির জন্য শুনতে হচ্ছে, তুই বড় মাগির জন্য শুনতে হচ্ছে। আমি কি তোর বুকের উপরে গরম ভাত ঢেলে গেছি নাকি তাই আমার জন্য তোকে কথা শুনতে হচ্ছে? উফ বাপরে বাপ, এক এক সময় শালা মনে হয় আমি সুসাইড করি রে বাঁশ বাগানে গিয়ে। তোমার মতো লোকে বাঁশ বাগানে গিয়ে সুসাইড করার থেকে দোকানে বিষ কিনে খেয়ে মরে যাওয়া অনেক ভালো। দেখেছিস দেখেছিস ছোট বউ, এই জন্যই আমি বিয়ে করেছিলাম রে তোকে। আমি জানি এ বড় ঢেমন, এ ঢেমন আমাকে ভালোবাসে না। এ ঢেমন কোনদিন সুযোগ পেলে আমাকে মুখে বালিশ দিয়ে টিপে মেরে দেবে। কি বললে তুমি? হ্যাঁ, তুই আমাকে ভালোবাসিস কইলো? তুই যদি আমাকে ভালোবাসিস তুই এরকম ধরনের কথা বলতে পারতিস? ভালো, হ্যাঁ? তুই যদি আমার সুখ চাতিল, তুই যদি আমার শান্তি চাতিল, তুই যদি তোর ভাতারকে ভালোবাসতিল, তাহলে এই বউটাকে তুই কখন মেনে নিতিল? তুই আমাকে ভালোবাসিস না বলি তোকে মানতে পারছিস না, আমি বুঝতে পারছি না। উফ কি সুখের কথা ভাতারের আমার। ভাতারকে ভালোবাসলে ভাতা যদি আবার বিয়ে করে সেই বউটাকেও মেনে নিতে হবে। ও আমাকে মনে হচ্ছে আবাংচুদি পেয়েছে। সেটা আমি বুঝতে পারছি, তুই ভালো জ্ঞানী মেয়ে, তা জ্ঞানী মেয়ে আবার ঝগড়া করছিস কেন? এই বউটাকে মানতে পারছিস না কেন? মেনে নে কেন? দুজনে একসাথে থাকবি লটর পটর করে। লটর পটর করে থাকবো তো তোমার খুব সুবিধা হবে বলো। হ্যাঁ, একবার ওকে ভরবা, একবার আমাকে ভরবা নাকি? সেই জন্যই তো আমরা বিয়েটা করেছি। তোর কাছে একবার শুভ, ওর কাছে একবার শুভ, দুজনের কাছে উলাপালি করে শুভ। এক এক সময় মনে হয় তোমার মাথাতে আমি গুল্লওয়ালা ঝাঁটাই করে মারি। বুঝলি বউ, এই বউ তোকে আর আমাকে দেখতে পাচ্ছি না, তোকে আর আমাকে সুখ শান্তি দেবে না। তবে আলাদা জায়গায় ঘর বাড়ি করে তোকে নিয়ে আমাকে সুখে শান্তি থাকতে হবে, বুঝলি? বেরো ফালতু চুদা, যত সব ফালতু কথা। পচা কাকা, ও পচা কাকা। এই ঝগড়া অশান্তির সময় আবার কে ডাকছিল রে মারা? পচা কাকা, আমি বুতল। ও বুতল, বেশ দাঁড়া আমি আসছি।